এই যে মোটা রুটিটা দেখতেছেন, এই মোটা রুটিটা কিন্তু আমার মায়ের অনেক বেশি পছন্দ। আমার মা যখনই রুটি বানায় তখন কিন্তু আমাদের জন্য চিকন চিকন করে বানায়, আর তার জন্য এরকম মোটা মোটা করে দুইটা রুটি বানাবে কিংবা একটা বানাবে, সেই মোটা রুটি অনেক বেশি পছন্দ করে। আজকে আমি আমার আম্মুকে রুটি বানিয়ে দিচ্ছিলাম, যেহেতু আজকে আমি চলে যাব, তাই ভাবলাম যে আজকে আম্মুকে আমি রুটি বানিয়ে দিই। দুইটা রুটি বানাইছি, একটা আম্মু আর আমি খাবো, আরেকটা হচ্ছে রেখে দেবে, আম্মু পরে খাবে। এরপরে দেখেন রুটি বানানো শেষে, খাওয়া দাওয়া করার শেষে আমরা দুপুরবেলা চলে আসছি আমার শ্বশুরবাড়িতে। এটা হচ্ছে পরের দিনের ভিডিও। পরের দিনে আমি আমার মেয়েকে নিয়ে, আমার হাজব্যান্ডকে নিয়ে একটু হচ্ছে ঘুরতে গেছিলাম। কারণ কি, একসাথে অনেক দিন থেকে ঘোরাঘুরি করা হয় না। মানে শ্বশুরবাড়িতে আসলে দেখা যায় যে আমি সারাদিন হচ্ছে এই ঘরের মধ্যেই বন্দি হয়ে থাকি, মানে বাইরে যাওয়া হয় না, শুধু ঘরের মধ্যেই আর ছাদে। এই জন্যই আমার হাজব্যান্ড বলতেছিল চলো বাইরে হাঁটে আসি। আমি জানতাম না যে আজকে হচ্ছে ঘুরতে নিয়ে যাবে। আমি ওইভাবে প্রস্তুতি নিয়েছিলাম যে বাইরে এমনি হাঁটে আসি। হাঁটতে হাঁটতে দেখা গেছে রাস্তায় গিয়ে সে বলতেছে চলো রিক্সায় চলো, আমরা হচ্ছে ইয়েতে যাই, নদীর পাড়ে যাই। আমি বলতেছিলাম আমি তো ওই প্রদর্শনে আসিনি। তারপরে মেয়েটাকে মনে করেন যে একটা সুতি জামা পরে নিয়ে চলে আসছিলাম, যেহেতু সে রিক্সা নিয়ে ফেলছে তাহলে তার বাসায় ফেরত যাওয়া যাবে না। আর সন্ধ্যাও হয়ে আসতেছিলো, এই জন্য মনে করেন যে তাড়াতাড়ি চলে আসলাম, যেহেতু একটু ওখানে যা বসবো, একটু ভালো লাগবে, এই জন্যই তাড়াতাড়ি চলে আসলাম নদীর পাড়ে। আর সেই মনে করেন যে দেখতে নদীর পানি এত বেশি হচ্ছে বেড়ে গেছে। এই নদীর পানি কিন্তু আরও অনেক নিচুতে ছিল। এর আগে 1 মাস 2 মাস আগে আমরা আসছিলাম, তখন নদীর পানি অনেক নিচুতে আসছিল, তখন ওখানে বসা যাইতেছিল। আর এখন দেখেন এত বেশি উপরে উঠছিল, সিঁড়ি পর্যন্ত চলে আসছে এই নদীর পানি। আরও হবে, মানে ভাব। এইদিকে আমরা যেদিনই দেখা যায় যে ঘুরতে আসি, ওই দিন আকাশের অবস্থা একদমই খারাপ হয়ে যায়। আসার সময় দেখলাম যে আকাশের অবস্থা ভালোই আছে, একবার ঠিকঠাক আছে, আমাদের ঘোরাঘুরি ভালোই হবে। আর যেহেতু আমার হাজব্যান্ড অনেক বেশি অসুস্থ, সে একটু মানসিক, যাতে তার মানসিক সমস্যা না হয়, এই জন্য তাকে নিয়ে একটু ঘুরতে বেরিয়েছিলাম। আর দেখেন আমরা ঘুরতে বেরোতে না হতেই আবার আকাশের যে একই অবস্থায়, যে দেখেন কালো মেঘে ছেয়ে আসছে, এত বেশি ঝড় বৃষ্টি হয়েছিল বিশ্বাস করেন। মানে ওই দিকের আকাশটা কালো একবার মেঘলা হয়ে গেছিলো, সাথে এই নদীর কম্বিনেশনটা অনেক বেশি সুন্দর ছিল। আমি তো ভিডিও আর ছবি তুলে নিয়েছিলাম, এত বেশি সুন্দর লাগতেছিল এই ভিউটা। আর যাই হোক, এরপরে হচ্ছে আমার হাজব্যান্ড মনে করেন যে অসুস্থ ছিল, এই কারণে তাকে ঘুরতে নিয়ে আসা, যাতে তার মানসিক সমস্যা একটু দূর হয়ে যায়, তার মনটা যাতে একটু ভালো থাকে, এই জন্য তাকে নিয়ে একটু এতখানি ঘুরতে আসা, মানে একটু দূরে আসা। ভাবছিলাম যে রাস্তায় একটু হাঁটবো, কিন্তু সে তো আমাকে নিয়ে নদীর পাড়ে চলে আসলো। এর মধ্যে তো ঝড় বৃষ্টিও শুরু হয়ে যেতেছে, এখনই আমাদেরকে বাসায় যেতে হবে, নয়তো এত বেশি বৃষ্টি আসবে। মানে দেখা গেছে যে আমরা অটোতে, ভাগ্যিস একটা অটো পাইছিলাম, তাছাড়া মেয়েকে নিয়ে এত বেশি আমাদের কষ্ট করতে হতো, যেহেতু ছোটো বাচ্চা, তাকে নিয়ে তো আর কষ্ট করা যাবে না, বৃষ্টির পানি মাথায় ফেলানো যাবে না। এই জন্য মনে করেন যে সেই বৃষ্টি শুরু হয়ে গেছিলো, ওই বৃষ্টির মধ্যে আমরা বাসায় চলে আসছিলাম, ভালো একটা অটো পাইছিলাম, তাই বাসায় চলে আসছিলাম। আর সেই পরের দিন হচ্ছে এই কোয়েল পাখিগুলো ছিল, পুরুষ কোয়েল পাখিগুলো জবাই করলাম, এগুলো প্রসেসিং মাংস হিসাবে বিক্রি করা হবে। আর এটা 70টা আজকে জবাই করছে, এগুলো কিন্তু আমি একাই প্রসেসিং করলাম। দেখেন হাতের অবস্থা একবারে রক্ত দিয়ে মেখে শেষ, আর ডাড়া পিঠের অবস্থা একবারে খারাপ। আজকের ভিডিওটা এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।